হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখতে বের কর। এই তোর আপা কই? আরে বাবা সম্রাট, কোন সময় আইলা? আমি তো এইমাত্র আসছি, কিন্তু রুবি কোথায়? রুবি, বাবা রুবি, রুবি তো নাই। হায় হায়, আপনি আমাকে জানাবেন না যে রুবি মারা গেছে? আমি সৌদি আরব থেকে চলে আসলাম। আপনি আমাকে রুবির ছানাতে থেকে বঞ্চিত করেছেন। রুবি আসলে মারা যায় নাই। ওই যে ওর ভাই, মামাতো ভাইটা আছে না, জহির, জহিরের লগে পালাই গেছে। কি বললেন? রুবি ভেগে গেছে? তাই তো বলি, রুবি আমার সাথে কথা বলে না, ভিডিও কল দেই, ধরে না। আর আপনারাও আমাকে কিছু জানালেন না। বাবা বাবা বাবা, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাব, তুমি টেনশন করো না। না, রুবি যখন নাই, আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাব। যাবা কেন বাবা, থাকো। আসসালামু আলাইকুম দুলা ভাই। দুলা ভাই, হালিয়া বড় হয়ে গেছে। আচ্ছা মা, এই বউ চলে গেলে কি শ্বশুর বাড়িতে থাকা যায় না? আরে থাকা যায় মানে 100 বার থাকা যায়, তুমি থেকে যাও বাবা। তাহলে আম্মা যান, আমি থেকেই যাই। হ্যাঁ বাবা, তুমি থেকেই যাও। চলো, তো দুলাভাই নিয়ে যাও, চলো, যাও, যাও, যাও। যাক, বাঁচা গেছে। শোনো, তোমাদের দুজনের জন্য 2টা ললিপপ। চুষে 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 খাবে। আমি তো এটা চুষে চুষে খাই না, আমরা তো এখন চিবিয়ে চিবিয়ে খাই। চুষে চুষে খাও আর চিবিয়ে চিবিয়ে খাও। শৈশবের স্মৃতি যেন ভুলে না যাও। ব্যাগ খুলে দেখো, সেখানে আরো অনেক জিনিস আছে। তোমাদের জন্য শুধু ললিপপই আনিনি, অনেক কিছু এনেছি। সেখানে অবশ্য তোমাদের বড় বোনের জিনিসও আছে। সে তো আর নেই, তোমরা দুজনেই সমান সমান ভাগ করে নিও। অর্ধেক তোমার আর অর্ধেক তোমার। লাভ ইউ দুলা ভাই। লাভ ইউ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই, আমি তোর কোন জনমের চাচা লাগি? চাচা, আগুন লাগছে নাকি? আগুন? আগুন? আগুন তো আমার সারা শরীরেই আছে, লাগলে নাও। লাফাঙ্গা, ইতর, লুচ্চা, খাটাস। এই, তোর প্রেমিকার নাম কি? সুবর্ণা। সুবর্ণ, আমার ঘরে হাত দিছস। এই, আমার সামনে বৈশা আমারে উল্টা পাল্টা কও, আমি খাটাস না? এই তোমার আসার সময় হলো? সরি, একটু লেট হয়ে গেল। লেট হলো? লেট কেন হবে? তুমি জানো না আমি এখানে দাঁড়ায় আছি? দুলা ভাইয়ের জন্য একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দুলা ভাই। আমি ভালো করেই জানতাম, এই যে তোমার দুলা ভাইটা আছে না, সে সারাক্ষণ তোমার পিছনে লাগা থাকে। পারলে তো মনে করে কি বলবো, এত বছর পরে বিদেশ থেকে আসছে না, এখন তো সে তোমাকে দেখো না কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে। আরে বাদ দাও তো, কি বলো উল্টাপাল্টা? ডাকছো কেন সেটা বলো। আরে ডাকছি কেন মনে বুঝো না, এখন এই ব্যাপারে কতদিন
আমি চাচ্ছি যে আমরা কিছু একটা করে ফেলি। কিছু একটা বলতে চলো না আমরা বিয়ে শাদিটা করে ফেলি। বিয়ে করব? তোমাকে আমি বিয়ে করব কিভাবে? তুমি কিছু করো, তুমি তো বেকার। একটা বেকার ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? কিছু একটা করো, তারপরে বিয়ে করব। এতদিন সম্পর্ক করার পরে এখন আমি বেকার, আমি কিছু করি না, সেজন্য বিয়ে করতে পারবে না? ও আচ্ছা আচ্ছা, দুলাভাই বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসছে, তারা অনেক টাকা পয়সা দেখছো, এখন ওদিকে নজর গেছে না? দেখো, তুমি উল্টাপাল্টা কথা বলো না। তুমি আগে কিছু একটা করো, তারপর আমরা বিয়ে করব। না হলে তুমি বিয়ে করে আমাকে কি খাওয়াবে? শোনো, সবাই বিয়ে করার আগে না এত কিছু চিন্তা করে না। আরে বিয়ে করব, বিয়ে করার পরে অটোমেটিক মাথার মধ্যে একটা দায়িত্ব চলে আসবে। তখন ভালো একটা কিছু করব, চাকরি করব, ব্যবসা করব, একটা কিছু করে ফেলতে পারবো। এত চিন্তা করার কি আছে? দেখো, আমি একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি আগে কিছু একটা করো, তারপর আমরা বিয়ে করব। বুঝতে পারছি আমি, আমাকে কিছু একটা করতে হবে, তাই না? যেদিন মনে করো তোমার সাথে রিলেশন বাদ দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে তোমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবো না, তখন তুমি কিছু একটা করো। আর তখন তো তোমার সমস্যা হবে না, তোমার দুলাভাই আছে না, তখন তুমি তোমার দুলাভাইকে নিয়ে সংসার করবা। আচ্ছা, বুঝতে পারছি, তোমার কিছুই করতে হবে না। তুমি তো অনেক কিছুই করছো, তাই না? এখন আমি কি করি সেটা তুমি দেখো। আচ্ছা, কি করবা তুমি বলো তো? দেখো কি করি। দেখবো শেষ পর্যন্ত তোমার দুলাভাইকে বিয়ে করে তারপর সংসার করতেছো। আরে কি বলো তুমি এসব? আচ্ছা, তুমি থাকো, আমার লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালকে দেখা করবো। বাই। দুলাভাইয়ের সাথে সংসার করবে। এই, তোমাকে আমি বলেছি না সময় সময় তুমি আমাকে ফোন দিবা না? দরকার হলে আমি তোমাকে ফোন দিব। আর তুমি এইসব মেসেজে কি লিখছো? তুমি গলায় রশি দিবা? তোমাকে কতবার বলেছি আমি যে আমাকে তুমি ঘরে তুলে নাও, কিন্তু না, তুমি মানে অনেক দোহাই দিচ্ছ, তুমি এটা সেটা তো অনেক কিছু করো, কিন্তু আমাকে ঘরে নেওয়ার কথা তোমার একদমই মনে থাকে না। আরে বাবা, তুমি আমার কথাটা শোনো। তোমরা নিয়ে আমার কত ফিউচার প্ল্যানিং করে রাখছি আমি, তোমরা নিয়ে আমার কত স্বপ্ন। এই দেখো, তুমি আমার একটু সময় দাও, আমি আমার বিজনেসটা একটু দাঁড় করাই, তারপরে তুমি দেখো আমি তোমাকে কিভাবে রাজধানীর মতো করে রাখি। কি প্ল্যান আছে তোমার? করো তো তুমি দালালি, আবার বলছো প্ল্যান আছে। আরে বাবা, তুমি আমার কি বললা? এটা তুমি আমাকে এটা দালালি বললা? এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস, এটা বলে ব্রোকার। এটাকে তুমি কোনো ভ্যালুই দিচ্ছ না। থাক, তোমার ভ্যালু ট্যালু সব বাদ দাও, আমি যেটা বলবো সেটাই তোমার শুনতে হবে। আচ্ছা বাবা, এখন চলো। আর তোমার কথা আমি শুনি না, তুমি যেটা বলো আমি সেটাতে শুনি। এখন তুমি আমার কথা শোনো, চলো আমরা বসে কথা বলি, চলো। ব্রাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খুঁজছেন ব্রাদার? ওই হয়েছে কি, আমার একটা পাখি খুঁজে পাইতেছি না, আপনি কি দেখছেন? পাখি? কি পাখি? এই সুইট পাখি। সুইটি পাখি? মানে আপনি কি জ্যোতিষী নাকি? আপনি আমার মনের কথা কিভাবে জানলেন? ব্রাদার, জ্যোতিষী সব কিছু জানে। জ্যোতিষী এইটাও জানে যে তাদের নাকি একটা প্রবাসী দুলাভাই আছে, খুব বদরাগী। আপনি যে এখানে ঘুরঘুর করতেছেন, যদি দেখে তাহলে শনির দশা আছে। আপনার তো রাহুর দশাও খারাপ। দুলাভাই যদি আপনারে পায় তাহলে শনিবার মঙ্গলবার ভুলাই দিব। মিয়া ভাই, আপনি তোর ওই টাকলা দুলাভাইয়ের কথা বলতেছেন? শালার নাম্বার একটা খবিস। হ্যাঁ, আরে শালা তুই বিদেশে গেছিস, তোর বউ ভাইকে গেছে, তুই দেশে আইছিস, টাকা পয়সা নিয়ে আইছিস, এখন সুন্দর করে একটা মাইয়া দেখে বিয়ে করে তুই সংসার করবি। শালা কত বড় খবিস, চিন্তা করছেন? দুইটা শালি পাইছে না, সারাক্ষণ এই দুইটা শালির পিছনে ঘুরঘুর করে। এই দুইটা শালি কই যায়, কার সাথে কি করে? আর তোর সমস্যাটা কি? আরে তোর এই দুইটা শালিকে তুই বিয়ে দিবি না? হ্যাঁ, তারা কি প্রেম করবে না? একটা শালির লাগে আমি প্রেম করি, ওই ওর শালিটা আছে না এত সুন্দরী, একটু যে প্রেম করবো ঘুরবো, একটা বাচ্চাটা আপনার সারাক্ষণ মনে করেন সিকিউরিটি গার্ডের মধ্যে হয়ে থাকে। আমার মনটা চেয়েছে যদি খালি একটু বেড়াইতো না, একটা ইটা লইয়া, বুঝছেন, ওর মাথার মধ্যে এমন জোরে একটা মারতাম না। এত ওনার দোষ কি? উনি তো পরিবারের জন্য প্রবাস জীবন বেছে নিয়েছেন। মিয়া ভাই, আপনি আমার একটা কথা বলতো, আরে যেই লোকটা নিজের বউরে সামলাইতে পারে না, সে আইসা তার শালিকে সামলাইতে। আরে
যে লোক নিজের বউরে সামলাতে পারে না সে পুরুষ হয় কেমনে? অনেকক্ষণ ধরে উল্টা পাল্টা শুনতেছি, আইজলামি করো না, আমার নিয়ে উল্টা পাল্টা কথা। গদাই, শিয়াল আসছে মুরগি নিতে, লাঠিটা নিয়ে আয় তো। শুনছি ভাই, এই গেটে ঠিক মতো ডিউটি কর, না হলে পাখি উড়াল দিব। ধর। একটু লেগে পারলাম না। কি ব্যাপার দুলা ভাই, এত রেগে আছেন কেন? আরে শালিকা, শিয়াল আসছিল, শিয়াল। এই দিনে দুপুরবেলা শিয়াল কোথায় পেলেন আপনি? আরে এই শিয়াল সেই শিয়াল না, এই শিয়ালের পা আছে, হাত আছে, কথা বলতে পারে, আসছিল মুরগি ধরতে। এমন দৌড়ানি দিছি শিয়াল রে, এই সীমানার মধ্যে নাই। দুলা ভাই তো দেখি বিশাল পালোয়ান। পালোয়ান মানে বিশাল পালোয়ান। শোনো, তোমাকে একটা ঘটনা খুলে বলি, তাহলে তুমি বুঝতে পারো। একবার আমার কফিলের বউ কফিলিয়ানি। আচ্ছা দুলা ভাই, কফিলিয়ানি কি? আরে বুঝলে না, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে না, কফিলের বউরেই কফিলিয়ানি বলে। ও আচ্ছা। তারপর তো বিশাল ঘটনা। এই কফিলিয়ানি একটা বায়না ধরলো, সে ওই যে দৌড়াইতেছে পাগলা উট, সেই উট খাবে। আমাকে বলল উট ধরে নিয়ে আসতে। আমি তো যে একদম সবচেয়ে বড় তাজা উটটা ধরে নিয়ে আসলাম। তার মানে আপনি সেটাকে ধরতে পারছেন? আরে আরে বুঝলা না, অনেকগুলি রাখালের মধ্যে আমারে ভাইসা নিল। আরে আমি পালোয়ান তো, আমি যখন ওই শক্তিশালী উটটারে আইনা জব দিলাম, কফিলিয়ানি কি যে খুশি, আমারে পাঁচটা আজুয়া খেজুর দিছে। বুঝলাম না দুলা ভাই, আপনি এত বড় কাজ করলেন, আপনার মাত্র 5টা খেজুর দিল? আরে শালিকা, আজুয়া খেজুর অনেক সম্মানের বিষয়। আর শুনো, তোমারে শুধু বলি, আমি সব খেজুর খাই নাই, 3টা খাইছি আর 2টা রাইখা দিছি, তুমি আর আমি খাবো, বুঝছো? ঠিক আছে দুলা ভাই, তাহলে চলেন দুলা ভাই, ভিতরে চা বানিয়ে দিই আপনাকে। আরে শালিকা, তোমার মতো শালিকা পাশে থাকলে চা খাওয়া লাগে, এমনি মনটা ফুরফুরা হয়ে যায়। চলো। বাবাজি, সম্রাট, জি আম্মা। আমি তোমার কিছু কথা কইতে চাইতেছি বাবা। দেখো, তোমার এই যে বিষণ্ণত চেহারা আমার দেখতে ভালো লাগতেছে না বাবা। তুমি এখন কি ডিসিশন নিবে আমার একটু জানাও। আম্মা, মলিন হয়ে বসে থাকতে কি আমারও ভালো লাগে? কি করব বাবা, আমি মনে মনে একটা চিন্তা করছি, এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বলতে পারি। ওই যে তোমার বড় শালী সুইটি, ও খুব ভালো মাইয়া, শিক্ষিত। আমি মনে মনে ডিসিশন নিছি ওরে তোমার হাতে তুলে দেব। তুমি কি বলো? না, এই রিস্ক আমি নিতে পারবো না। কেন রিক্সের কি হইলো? সুইটি আমার খুব ভালো মেয়ে, আর ও তোমারে অসুখী করব না, ও তোমারে সুখী রাখবো। তোমার কি সুইটির পছন্দ হয় না? না না আম্মা, সুরি তো খুবই সুন্দর একটা মেয়ে, কিন্তু আম্মা আমি তো এই রিস্ক নিতে পারবো না। আমি যদি বিয়া করি, সুইটি এবং সুবর্ণা দুজনকেই করব। এইটা কি কর বাবা, এইটা তো ঠিক না, এটা একেবারে শরীয়তের বিরুদ্ধে। এটা সমাজে মাইনা নিব না। তুমি সুইটিরে বিয়া করো, তুমি সুখে থাকবা বাবা। শরীয়ত কি কইলো সেটা তো আমার বিষয় না। আমার এই পাশে থাকবে একজন, এই পাশে থাকবে একজন। নেড়া বেলতলা একবারই যায়, আমি তো বারবার বেলতলা যেতে পারবো না, আমার দুজনকেই লাগবে। দেখো জামাই, আমারটা আমি জানাইলাম, এখন তুমি কি করবা তুমিই জানো। আমি যাই। আম্মা, আমার সিদ্ধান্ত কিন্তু একটাই, আমি বিয়া করলে দুজনেরই করব।
শালিকা, বসবো? হ্যাঁ বসেন বসি। বসেন। এই তোমার জন্য গিফট এনেছি। আমার জন্য? হ্যাঁ। অনেক সুন্দর, আহা, গিফট তো দেখতে পারবো। অনেক সুন্দর। আজকে চাঁদ দেখেছো? না। আজকে চাঁদটা না তোমার কাছে হেরে যাবে। চাঁদের চেয়েও তুমি অনেক সুন্দর। তাই নাকি? হ্যাঁ, আমি কি তোমার সাথে দুষ্টুমি করছি নাকি? শোনো, আমি তোমার জন্য দুবাই থেকে ক্লিনেজার ক্রিম এনে দেব। ওটা মাখলে হাত একদম রূপলি চাঁদের চেয়েও সুন্দর হয়ে যাবে। আচ্ছা। তাই নাকি? হ্যাঁ, কি বলো তুমি? আচ্ছা, তোমাকে কার মতো লাগে বলো তো? আমি কি করে বলবো আমাকে কার মতো লাগছে? এই জানো, তোমাকে না রাশমিকা মান্দানার মতো লাগছে। ও তাই নাকি? তাই যদি হতো তাহলে আমাদের দুজনকে একসাথে বিয়ে করতে চাইতে? আহা, তুমি তো বোঝো না, তোমার বোনটা তো ছটফটে চঞ্চল। ওই তোমার বড় বোনের মতো একদিন ফুরুত করে উড়ে যাবে। আর তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। তাই না? হ্যাঁ। আমিও তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই। আমি একটু বসি। তুমি আর বসো না, আম্মা যদি দেখে আমার 12টা বাজিয়ে ফেলবে। আম্মা আছে? আম্মা আছে। তাহলে আমি যাই। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আইসে বুইরা, শালা প্রেম করতে আইসে এত রাত্রে। যেভাবে হোক ভাই ওই শালার পুতের একটা ব্যবস্থা করবো, ঠিক আছে? এই শালার পুতের লাগে আমরা কিছু করতে পারতেছি না। ভাবতেছে কি করা যায়। যেভাবে হোক একটা ব্যবস্থা করবো। কি চা চা একটা লাথি দিয়ে একদম পেট গেলাম। আরে রাখ না ভাই, পোলা মানে এই দাঁড়া ভাই দাঁড়া, পোলা বানার লোক খারাপ ব্যবহার করছিস কি লেগে সবসময়। এইটা আমাদের নিজেদের ব্যাপার নিজে। আচ্ছা ভাই তুই যা তো সামনে গিয়ে রামগুর দিলে চা দিস, ঠিক আছে? আচ্ছা শোন, আর তুই দেখ এদিকে কি ব্যবস্থা করা যায়। আমার কি মনে হইতেছে জানেন ভাই, ওর এই দুলাভাইটা বিদেশ থেকে আসার পর থেকে ওরা দুজনেই চেঞ্জ। এরকম চেঞ্জ হবে কেন? আগে আপনি যখন ডাকতেন ওরা আপনার সাথে দেখা করতো, হ্যাঁ। আমি ডাকতাম দেখা করতো। এখন ডাকলে কি কয়? কয় শোনো দুলাভাই না এই সমস্যা, দুলাভাই কি বলবে না বলবে। আরে তোরা কি দুলাভাইয়ের সাথে প্রেম করিস? হ্যাঁ, দুলাভাই কি বিয়ে করবি? আমার কি মনে হইতেছে জানেন, এই দুলাভাই মনে হয় কিছু মোটা অঙ্কের টাকা পয়সা দিছে, এই টাকা পয়সার লোভ দেখাইয়া ওদের মাথা দিছে খারাপ করাইয়া। সেটাই হবে ভাই। লো চলো চলো। এই পার্কের মধ্যে তোকে লেগে বসে শান্তি পাই না। আরে রাখ না ভাই, এই টাকা পয়সা পরে নি যা। তুই এটা চা খা, ঠান্ডা মাথায় ভাব ওই হালার পুতের কি করা যায় এটা ব্যবস্থা কর। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই টাকলা দুলাভাইরে ছলে বলে কৌশলে মনে করেন একটা নিরিবিলি চিপা জায়গায় নিয়ে যাবো। যাওয়ার পরে কোনো কথা নেই, ওরে মনে করেন ধাক্কা দিয়ে মাটির মধ্যে শোয়াই, এই মনে করেন আপনি ওর উপর উঠে বসা পড়বেন। কোনো সমস্যা নাই ভাই। উঠা বসার পরে ওর যে টাকা আছে না, টাকের ভিতরে এরকম করে টোকা মারবো, একদম মনে করেন মাথা মনে করেন ফুইটা দেবো। আর তখন ও মনে করেন কইব কি, বাবা ভাই দুলাভাই, ও উল্টা আম করে দুলাভাই কইব যে আমার শালি দুটারে এক্ষুনি তোমাকে বিয়ে দিতেছি। ভাই যা করার তাড়াতাড়ি কর ভাই, তুই যা করবি তোর সাথে আমি আছি ভাই। ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি চা খান, গিয়া দেখি এখনই পাই কিনা। যদি এখন না পাই, সন্ধ্যার পরে ওরা অন্ধকারের ভিতরে এই কাজটা করতে হইব। হ্যাঁ। একদম তাকের ভিতরে করে টোকা মারতে হইব। ভাই প্রয়োজনে মান কি টুপি পরে এর ব্যবস্থা তুমি চলেন শোনেন, এই বিল দেওয়া লাগবো না, চার কাপ রেখা জায়গা চলেন। হ্যাঁ না না বিল দিবি না, কি লেগে বিল দেবে, বিল দেবে। এই হাই, এ বিল নিয়ে যা। আইয়া খালি চা বেসো, হ্যাঁ পার্কের মধ্যে। স্যার আমাদের বিলে কাউন্টারে দিব স্যার। কোথায়? আচ্ছা সমস্যা না, আমি পে করে যাবো, যাবো সমস্যা নেই। তুমি যাও। কাউন্টার দিতে হবে, চলেন। শালিকা, বসবো? হ্যাঁ বসেন। তোমার জন্য গিফট এনেছি। আহা, গিফট পরে দেখো। জানো, আজকে যখন তোমাদের বাসায় আসি তখন গোলাপ বাগানের ভিতর দিয়ে যখন আসছিলাম তখন গোলাপগুলি কি বলেছে জানো? কি বলেছে? গোলাপগুলো বলেছে তুমি
তাদের চেয়েও সুন্দর। শোনো, আমি আমি তোমাকে গোলাপের চেয়েও বেশি ভালোবাসি। তোমার গায়ের রংটা তো একটু চাপা। শোনো, আমি তোমাকে দুবাই থেকে লোশন এনে দেব। ওই লোশন যখন তুমি মাখবে তখন তুমি চন্দ্রমল্লিকার মতো সাদা হয়ে যাবে। ঠিক আছে। শোনো লক্ষ্মীটি, তোমাকে কার মতো লাগে জানো? কার মতো লাগে? সেই পল্লবীর মতো লাগে। আমাকে যদি সে পল্লবীর মতোই লাগে তাহলে আমাকে বাদ দিয়ে না, দুই বোনকেই কেন আপনার লাগবে? আহা, তুমি বুঝো না, ও তো একটু সহজ সরল, তুমি চঞ্চল চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করো। তোমার সাথে রোমান্স করব আমি সারাটা জীবন। আমি তোমার হাত ধরে বসে থাকি। আরে না, আপনি এখন যান, আমি অনলাইনে ক্লাস করছি। প্লিজ একটু বসে থাকি না। বললাম তো ক্লাস করছি, যান এখন। চলে যাব? আরে হ্যাঁ রে বাবা, যা। যাব। বুঝছো, আমি আর দেরি করতে পারবো না, যা সিদ্ধান্ত আজকে নিতে হবে। কি ব্যাপার বাবাজি, আমার কি তলব করলা? কি কোনো জরুরি কোনো দরকার? না মা, বেশ কিছুদিন হয়েছে, আপনি আজকেই বিয়ের দিনটা ফাইনাল করেন। এত ব্যস্ততার কি আছে? কয়েকটা দিন যাক, তারপরে কইরো। তোমাকে একটু চিনা জানা হোক, পরিচিত হও, একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা রাখো, তারপরে শোনা বিয়ে শাদী। আম্মা, আপনি আসলে ব্যাপারটা বুঝতেছেন না। ওদের সাথে তো আমার চিনা জানা আছে, আর তাছাড়া কখন কি ঝামেলা হয় আপনি আজকেই ফাইনাল করেন। এই, তোরা কি বলিস? ওরা আর কি বলবে, ওরা তো রাজি আছে। আপনি শুধু ডেটটা ফাইনাল করেন, আয়োজন করতে তো সময় লাগবে। দুলা ভাই, তারিখ ঠিক করেন, কোনো সমস্যা নাই, তবে আমার একটা কথা আছে। কোনো সমস্যা নাই, তোমার যা বলার সব বলো, একটা কেন 10টা কথা বলো। দুলা ভাই, বিয়েতে আমাকে 20 ভরি স্বর্ণ দিতে হবে, আর আপনার বাজারে যে জমিটা আছে ওইখান থেকে 20 কাঠা জমি আমাকে দিতে হবে। এসব কি বলিস? সম্রাট যা দেওয়ার তোদেরকে দেবে, ঠকাবে না। এত কথা তো বলার দরকার নাই। আম্মা, আমার একই কথা, সুইটিকে যা যা দিবে আমাকেও তাই দিয়ে দিতে হবে। কখন আবার বিদেশে চলে যায়, আমি আবার রিস্ক নিতে চাই না। হ্যাঁ, সুবর্ণা তো ঠিক কথাই বলেছে। দুলা ভাই যেমন রিস্ক ফ্রি থাকতে চায়, আমরাও রিস্ক ফ্রি থাকতে চাই। আমার যা কিছু আছে সব তো ওদেরই। কি বলো বাবা? তাইলে তোমার? আমার কথা বাদ দে, আমার যা আছে সব ওদের। তারপরে তুমি ভেবে দেখো বাবা। আম্মা, আর ভাবাভাবির মধ্যে আমি নাই, আপনি আজকে ডেট ফাইনাল করেন। আর সুবর্ণা সুইটি, তোমাদেরকে কিছু বলার আছে আর? না। লাভ ইউ দুলা ভাই। তাহলে আম্মা, আগামী শুক্রবার ডেট ফাইনাল। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, এটা আমার আর মতামতের কি আছে? এই যে শালিকা, এতক্ষণ লাগে? এই মধু, মধু! জি দুলা ভাই। হ্যাঁ বা, কয় না? হ্যাঁ, লেখ এই নরেনের দোকান থেকে 5 কেজি ওজনের একটা রুই মাছ, আর ওই জুম্মন কষায়ের এখান থেকে 2 কেজি খাসির মাংস আনবি, আর তহিদের দোকান থেকে 1 হালি দেশি মুরগি নিবি, আর এই যে মশলাপাতি যা আছে এগুলি আনিস, আর শোন টক দই আনিস, আর শোন সব কিছু তাজা তাজা চাই, বুঝোস না? এই বাড়ির জামাই আমি, সব কিছু তাজা চাই। আচ্ছা দুলা ভাই, আপনি তো এই বের লেগে অনেক কিছুই করলেন, নিজের লেগে তো কিছু করলেন না, নিজের লেগে কিছু রাখেন। এইসব কি কর? আমি হলাম এই পরিবারের ছেলের মতো, তোর বড় আপা বুঝে না, কিন্তু আমি তো আর এদেরকে ছাইরা থাকতে পারি না, এদেরকে নিয়েই তো আমার সংসার। শোন, তোর এত কিছু ভাবতে হবে না। না দুলা ভাই, একটা কথা কই আপনারে। বল। সুইটি আপা আর সুবর্ণা আপা এরা তো কঠিন প্রেমিক, আপনার সাথে কেমনি বিয়ে রাজি হইলো? আরে বেটা, টাকা আর ভালোবাসা দুইটাই থাকতে হয়। শুনছি রাজু আর রানা দুইটাই লাফাঙ্গা, দুইটারই কিচ্ছু নাই, বাটপারি কইরা চলে। আর আমার শালি দুইটা
এত কিছু দেই, সব কিছু তো ভুলে যাওয়ার কথা। থাক, এই সব নিয়ে তোর মাথা কামানোর দরকার নাই। তুই যা, তাজা টাটকা জিনিসপত্র নিয়ে আয়। যা। আচ্ছা দুলা ভাই, তাহলে আমি যাই। কারা টাকা লেগে এলো? এই ধর 5,000 আছে, আর লাগলে বাকিটা আমি পরে দিব না। আচ্ছা যা। ঠিক আছে। ভালো তাজা দেখে আনিস কিন্তু। আচ্ছা। আরে ভাই কি আইতেছে নাকি লেগে? আর কতক্ষণ বাল মশা খাবে? যে জঙ্গল মঙ্গলে কইলো এসেছ বেটা। ভাই আমার কি মনে হইতেছে জানেন? কি মনে হইতেছে? এই যে আজকে ওরা দুজন আমগুলোকে ভাইকে যাইবো, তো ভাইকে গেলে ওরা সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে আসবো না? আর এই সাজুগুজু দেখা যদি ওই টাকলা দুলাভাই ভাই অগরে বিয়ে শাদী করে ফেলায়, তুই বুড়া মাস বিয়ে করো, কি কর না কর। ভাই 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 তুই এত খুশি হয়েছিস কে? আরে ভাই দেখেন না কি সুন্দর লাগতাছে দুইজন, একদম মনে হচ্ছে কারিনা কাপড় চোপড়ের মতো লাগতাছে ভাই। তাড়াতাড়ি আও ভাই। এই ব্যাগ দাও, ব্যাগ দাও। এই সব ঠিকঠাক আছে তো? চলো চলো। একসাথে দুইজন, অনেক দিনের আশাও পূরণ হইল। ভাই নাই। আরে কি নাই? দুই আপা তো নাই। দুই আবার নাই মানে? দুই আপা তো জিনিসপত্র লে ভাই গেছে। তুই ঠিকই কইছিলি রে, জীবন থেকে অনেক কিছু শিখার আছে। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, কি হইল আপনার? হ্যাঁ দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, কি হইল আপনার? হ্যাঁ খালা, ও খালা, খালা। আম্মা, আম্মা, আম্মা। কি রে শুনলা? তোরা কই গেছিলি? হ্যাঁ? আর কই থেকে আইলি তোরা? রাজু, রানা, তোমরা এইভাবে প্রতিশোধ দিবে? আমি তো ভাবতে পারি নাই। দুলাভাই আসলে আপনি যেরকমটা মনে করছেন সেরকম আসলে কিছুই না। ওরা দুজন আসলে আমাদের সাথে গেছে, আমাদেরকে ভালোবেসে গেছে, আর আমরা তো ওদেরকে ভালোবাসি, তাই না? আমরা আসলে সারা জীবন আপনাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। এই সম্পত্তি, টাকা পয়সা যা যা বললেন না দুলাভাই, এই যে দেখেন ব্যাগটা চেক করে দেখেন। আসলে ওরা আমাদের সাথে যাওয়ার পরে ব্যাগের ভিতরে যা ছিল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, সব কিছুই ঠিকঠাক আছে। আমরা আসলে এখান থেকে কোনো কিছুই ব্যবহার করিনি। আর আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলো না দুলাভাইকে। দুলা ভাই, আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে আমরা বিয়ে করব? আপনি কি একটা কথা জানেন, মা আমাদের সবসময় কি বলে আসছে? আপনি আমাদের দুলা ভাই, আপনি আমাদের ভাইয়ের মতো, আপনি আমাদের পরিবারের একটা বট গাছের মতো, ছায়ার মতো। আর আপনার এসব আচরণকে আমরা প্রশ্রয় কেন দিয়েছি জানেন? যাতে আপনার মতো ছায়া আমাদের পরিবার থেকে না সরে যায়। আর আপনি তো আমাদেরই ওটা ভুল বুঝে গেলেন। জি দুলাভাই, ও আসলে যা বলছে ঠিকই বলছে। আর আপনি যদি আমাদের ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা আমরা আসলে দুঃখিত। আমরা আর কখনোই চাই না যে আপনি আমাদেরকে ছেড়ে কোথাও চলে যান। আমরা চাই আমরা সবাই মিলে পরিবার একসাথে থাকবো, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকবো। দুলা ভাই, আম্মু, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আর আমাদেরকে মেনে নাও। ও খুব ভালো ছেলে, আমি ওকে অনেক ভালোবাসি। ভাই আপনি যতটা আমাদের খারাপ ভাবছেন ততটা খারাপ আমরা না। যদি মনের দিক থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি আমাদের মাফ করে দিন। আম্মা, আপনি আমারে ওদের কাছে এত বড় জায়গায় রাখছেন, এত সম্মানের জায়গায় রাখছেন। আসলে মোহে পইরা আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার শালিকার দুইজনের বিয়ে করতে চাইছিলাম। আসলে তো ওরা তো ঠিকই কইছে, ওরা তো আমারে বড় ভাইয়ের জায়গায় স্থান দিছে, আর বড় ভাই হলো বাপের মতো। আম্মা, না বাবা, আমি ভুল করছি, আমি ভুল বুঝতে পারছি। ওরা তো ছোট ছোট থেকেই আমি ওদেরকে দেখে আসতেছি।
ওরা তো আমার সন্তানের মতোই। আমার যা কিছু আছে সব সব ওদেরকে দিয়ে দিলাম। আরে ওরাই তো আমার সব, হ্যাঁ ওরাই তো আমার সব। বাবা, আমি তোমার আসলে অনেক বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু তোমার আমি বুঝাইতে পারিনি ঠিক মতো। যাকে এখন তোমার জ্ঞান আইছে, এটাতে আমি অনেক খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আয় আয় রাজু, রানা, আসো আমার বুকে আসো, আসো শালিকারা, আসো। আম্মা চলো, চলেন। ঘরে চলো। আহে।